আসসালামু আলাইকুম। ৬ শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান। ৬টা শর্ত যদি আমেরিকা মেনে নেয় ইরানে, তাহলে যুদ্ধ বন্ধে রাজি। আমেরিকা কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য, কারণ আমেরিকার বিশাল ক্ষতি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে খুব চাপে আছে, মিত্রদের চাপে আছে। কারণ এই যুদ্ধ যখন শুরু করে ডোনাল্ড ট্রাম্প, এই যে তার মিত্র যারা আছে, ইউরোপীয় মিত্র, তাদের সাথে আলোচনা করা ছাড়াই এটা যুদ্ধ শুরু করছে। এই জন্য যুদ্ধের সময় এই যে যুদ্ধ এখনো চলতেছে, ইউরোপের কাছে সাহায্য চেয়েছিল হরমুজ প্রণালীটাকে সচল রাখার জন্য। তখন ইউরোপের দেশগুলি ডোনাল্ড ট্রাম্পকে কোনো সাহায্য করেনি, কারণ তখন তারা অভিযোগ করছে যে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে করছে এবং ইসরায়েলের স্বার্থে এই যুদ্ধ করছে, তাদের সাথে আলোচনা ছাড়া। এই জন্য এই যুদ্ধ তারা বলছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ, এটা তাদের যুদ্ধ না। এই যুদ্ধে জড়ায়নি। এখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। চীন এবং রাশিয়ার মাধ্যমে কূটনৈতিক একটা চেষ্টা চালাচ্ছে ইরানকে রাজি করানোর জন্য, যুদ্ধ বন্ধের জন্য। ইরান 6টা শর্ত দিয়েছে, যদি এই 6 শর্ত মানে তাহলে ইরান যুদ্ধ বন্ধে রাজি। 1 নম্বর শর্ত হলো ইরানের উপর আর আক্রমণ করা যাবে না কখনোই, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ গত বছর একবার ইরানের উপর অন্যায়ভাবে হামলা করেছে আমেরিকা এবং ইসরায়েল। এই বছর আবার অন্যায়ভাবে হামলা করেছে আমেরিকা ইসরায়েল। এইভাবে আর বারবার আক্রমণ করা যাবে না, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ যদি করে তাহলে রাজি হবে। এটা হলো 1 নম্বর শর্ত। তো এটা খুবই যৌক্তিক দাবি এটা ইরানের। ইরান একটা স্বাধীন দেশ, বারবার এইভাবে তার উপর অন্যায়ভাবে আক্রমণ করবে ইসরায়েল, কি কারণে ইরানের উপর হামলা করবে? গত বছর হামলা করেছে, এই বছরও হামলা করেছে। এটা তো আন্তর্জাতিক সকল আইন নিয়ম কানুন লঙ্ঘন করে হামলা করেছে। ইরান এটা তো বারবার হতে দিবে না, এটা কোনো দেশে হতে দিবে না। এই জন্য ইরান 1 নম্বর শর্ত দিয়েছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ। ইরান নামে 2 নম্বর শর্ত হলো এই যুদ্ধ আমেরিকা শুরু করছে, এই যুদ্ধে ইরানের উপর অন্যায়ভাবে আক্রমণ করছে, ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে। তো এটাও ইরানের ন্যায্য দাবি, কারণ ইরান তো কাউকে আক্রমণ করেনি, ইরানের উপর আক্রমণ করছে আমেরিকা ইসরায়েল। এখানে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে। এগুলি পুনর্নির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন হবে, এই অর্থ দিতে হবে। এটাও একেবারে যৌক্তিক দাবি করছে ইরান। 3 নম্বর দাবি করছে ইরান, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি থাকতে পারবে না। এটাও ইরানের যৌক্তিক দাবি। মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলি থেকে বারবার ইরান সহ এই আফগানিস্তান, ইরাক, এই দেশগুলিতে হামলা চালাচ্ছে এবং অস্থিতিশীল করে রাখছে মধ্যপ্রাচ্যে এই ঘাঁটিগুলো আমেরিকার। এটাও একেবারে যৌক্তিক দাবি। এটার সাথে একেবারে পৃথিবীর সব দেশ রাজি, আমেরিকা এবং ইউরোপ ছাড়া সবাই রাজি। এটাও খুব যৌক্তিক দাবি। এখানে মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি প্রয়োজন নেই আমেরিকার। 4র্থ দাবি হলো ইরানের, সেটা হলো ইরানের বিরুদ্ধে যেসব প্রপাগান্ডা চালানো হচ্ছে, এই কিছু মিডিয়া, এই মিডিয়ার এইসব সাংবাদিকদের বিচারের মুখোমুখি করতে হবে। ইরানের বিরুদ্ধে প্রচুর প্রপাগান্ডা চালানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে যে ইরানে পরমাণু বোমা তৈরি করে ফেলছে, একেবারে কয়েকটা পরমাণু বোমা ইরানের হাতে আছে। এইসব মিথ্যাচার যে করছে, এইসব মিথ্যাচারের কারণে উত্তেজনা তৈরি হয়েছে এবং আমেরিকা ইসরায়েল এখানে আক্রমণ করছে। তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ যেটা, সেটা হলো হরমুজ প্রণালী নিয়ে একটা নতুন আইন প্রণয়ন করতে হবে। পুরো বিশ্বকে নিয়ে হরমুজ প্রণালীর জন্য একটা আইন করবে, একেবারে যেটা স্থায়ী একটা সমাধান হবে, সেটা চাচ্ছে। তো ইরানের সবগুলি দাবি যৌক্তিক। এগুলি মেনে নিলে ইরান যুদ্ধবিরতিতে রাজি, আর না হলে ইরান যুদ্ধবিরতিতে রাজি না, ইরান যুদ্ধ চালিয়ে যাবে। ইরানের সবগুলি দাবি যৌক্তিক, কোনো অন্যায় দাবি করেনি। এবং এই যুদ্ধে ব্যাপক ক্ষতি হচ্ছে দুই পক্ষের। ইরানের যেমন ক্ষতি হচ্ছে, আমেরিকারও বিশাল ক্ষতি হচ্ছে, ইসরায়েলের ক্ষতি হচ্ছে, সবার প্রাণহানি ঘটতেছে, সবার অবকাঠামো ধ্বংস হচ্ছে। যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারলে সবার ভালো, ইরানেরও ক্ষতি হবে না, আমেরিকারও ক্ষতি হবে না, এবং বিশ্বের অর্থনীতি এই যে একেবারে ধাক্কা খেয়েছে, কাঁপুনি খেয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, সেটা থেকে পুরো বিশ্ব রক্ষা পাবে, বিশ্বের অর্থনীতি বেঁচে যাবে, মানুষ বেঁচে যাবে। কারণ দ্রব্যমূল্যের দাম যত বাড়তেছে, এই যুদ্ধকে কেন্দ্র করে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সবাই এই যুদ্ধের বন্ধ চায়, যুদ্ধ কেউই চায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।